সিদ্ধান্ত নবদ্বীপে শচী ঠাকুরানী চিৎকার করে বলে উঠল, ওরে নিমা, ওরে নিমা, ওরে নিমা, ওরে নিমা, পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? এমন কোন শাস্ত্র নেই যে তোকে উদ্ধার করায়। তুই সব শাস্ত্রে অধ্যয়ন করেছিস, তুই নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, আর পণ্ডিত হয়ে কেউ কখনো মাকে কাঁদিয়ে চলে যায়? ও মায়েরা দেখবেন, ইহজগতে যে মায়ের সন্তান নেই তার মন কিন্তু বোঝে যে আমার তো সন্তান নেই, তাই না? সে তার মনকে সান্ত্বনা দিতে পারে। কিন্তু মাগো, যার সন্তান থেকেও না থাকা, মানে সন্তান আছে কিন্তু যদি ছেড়ে চলে যায়, মা একবার ভাবুন তার কতটা যন্ত্রণা। আপনার সন্তান আছে অথচ আপনাকে কাঁদিয়ে যদি চলে যায়, সেই ব্যথাটা, সেই দুঃখটা কি সহ্য করা যায়? শচী মাতা বলল, ওরে নিমাই, তুই যাওয়ার আগে একটি বাড়ির জন্য ভাবলি না রে যে তোর মা কেমন করে বেঁচে থাকবে? ওরে আমার যে মা বলার মতোই নবদ্বীপে কেউ নেই। ওরে আমার মা বলার ভগবান, ফিরে আয়, অমন করে মা কাঁদিয়ে চলে যাস না নিমাই। নিমাই যখন নবদ্বীপে রইল না, আমি বেঁচে থেকে কি করবো? তাই সুরধনির গঙ্গায়, মানে নবদ্বীপে যে গঙ্গা রয়েছে মা, ওই গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে মরবো বলে শচী ঠাকুরানী ছুটতে ছুটতে চলে যাচ্ছে। নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে শচী শচীমা যখনই গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, নিত্যানন্দ ছুটে এসে শচীমাকে জড়িয়ে ধরে বলছে, মা এমন করো না মা, ও মা, বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে? আমি কি তোমার ছেলে নই মা? তোমার ছেলে, তোমার মামাই আছে, ছেলে আছে, আমি কি তোমার ছেলে? তোমার মামাই আছে, ছেলে আছে, আমি কি তোমার ছেলে? তোমার মামাই আছে, ছেলে আছে, আমি কি তোমার ছেলে? কোথায় ছিল দাদা দাদাই মায়ের ধরিল, ছিল দাদা দাদাই মায়ের ধরিল। নিত্যানন্দ মাকে জড়িয়ে ধরেছে, মা এ কি করছো তুমি? তোমার নিমাই চলে গেল বলে তুমি কি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে? তোমার মা বলার মতো কেউ নেই তো কি হয়েছে? আরে আমি তো আছি, আমি নিত্যানন্দ, আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। মা তুমি এমন করে গঙ্গায় ঝাঁপ দিও না মা। ওরে তুই তো আমার পাগলা নিতা, তোর মুখে মা ডাক শুনে আমার তাপিত প্রাণ যেন জুড়িয়ে গেল রে। ওরে মা বলে যখন ডাকলি, এই অভাগিনীর একটা কথা রাখবি বাবা? বলো মা, কি কথা রাখতে হবে?
যে কোনো প্রকারই হোক, আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। নিত্যানন্দ বলে উঠল, মা, এই সুরধনীকে সাক্ষী রেখে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমায় প্রতিজ্ঞা করে গেলাম, নিমাই যদি সন্ন্যাসী হয়ে থাকে তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো, আর নিমাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে তবুও তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। মানে যে বিষয়টা বললাম না অগ্রদ্বীপের গোপীনাথ, এটা মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পরে হয়েছে। সন্ন্যাসী হওয়ার পরে মহাপ্রভু লীলাটা করেছে, ওই জন্য আমরা সেখান থেকে সূচনা করছি। যেমন করে হোক মহাপ্রভু অর্থাৎ নিমাইকে এনে দেখাবো। এবার নিত্যানন্দ ছলনা করে, ভুল করে বাবা ওই মহাপ্রভুকে, মহাপ্রভু যখন বৃন্দাবনের পথ খুঁজে পাচ্ছে না, মহাপ্রভু যখন বৃন্দাবনের রাস্তা ঠিক করতে পারছে না, তখন শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়েছিল নিত্যানন্দ, তাই না বাবা? ছলনা করে। এবার মহাপ্রভু জানতো না, মহাপ্রভু শান্তিপুরের পথটা বৃন্দাবন মনে করে ভুল করে শান্তিপুর চলে গেছে। এবার শান্তিপুরে গিয়ে মা ও ছেলের যখন সাক্ষাৎ করিয়ে দিল, মানে সচি ঠাকুরানী এবং নিমাইয়ের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন নিমাই বলে উঠলো, মা, এ তুমি কি করলে? আমি সন্ন্যাসী হয়ে আমার ভক্তের সঙ্গে লীলা করব, ভক্তকে উদ্ধার করব, আর তুমি আমার সেই ভজনের পথে বাধা দিয়ে দাঁড়িয়ে গেলে। মা, সচি ঠাকুরানী বলে উঠলো, ওরে নিমাই, খোকা, তুই জগতের কথাটা ভাবলি, একবারও মায়ের কথাটা ভাবলি না রে? সবার চিন্তা করলি, একবারে এটা চিন্তা করলি না তো তোর মা কি করে বেঁচে থাকবে? ওরে, আমার যে মা বলে ডাকার মতো আর কেউ নেই তুই ছাড়া। ওরে নিমাই, তুই আমায় ছেড়ে যাস না নিমাই। নিমাই বলল, মা, তুমি নিজের কথা ভাবলে, কিন্তু জগতের কথাটা তুমি একবারও ভাবলে না। কেন জানো? আমি হলাম জগতের মাতা পিতা। এই জগতের সংসারী মানুষ সংসারে মায়ায় পড়ে আছে, তাদেরকে তো উদ্ধার করতে হবে, সংসারে থেকে কৃষ্ণ নাম বিলিয়ে দিতে হবে। এর জন্য কিন্তু তোমাকে আমাকে বিদায় দিতে হবে। তুমি যেন আমার যাওয়ার পথটা পিছন করে দিও না মা। আর শোনো মা, আজকে আমি যাচ্ছি, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। কেন জানো? তুমি যদি এইভাবে কাঁদো, মা যদি এইভাবে কাঁদে, তা কোনোদিন মায়ের সামনে ছেলে যেতে পারবে বাবা? যাবার রাস্তাটা বিচ্ছল হয়ে যাচ্ছে না? আর কাঁদতেই যদি হয়, তুমি আমার জন্য কেঁদো না। যদি কাঁদতেই হয়, এই সংসারের জন্য কেঁদো না বাবা। আমরা ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য সবাই কাঁদতে পারি, তাই না মা? কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারি? কজন আছে যে ভগবানের নাম স্মরণ করে চোখ থেকে দু ফোঁটা জল ফেলতে পারি? পারি না। কেন জানেন? ভগবানকে ভালোবাসতে পারলাম না। যেদিন আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন, সেদিন আপনাকে বলতে হবে না, আপনার চোখ দিয়ে আপনি জল পড়বে বাবা। তাই গৌর মা, কাঁদতে যদি হয় তো আমার জন্য কেঁদো না। কেন জানো? কাঁদতে গেলে ভগবানের জন্য কাঁদো, আমার জন্য কেঁদো না। কাঁদিলে নিমাই বলে
তাহলে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখতে হবে? ওরে আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দেবে। তোর বাবা যখন মারা গিয়েছিল, চৈতন্য মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র আর মা হলো সুচি ঠাকুরানী। তো তোর বাবা যখন মারা গিয়েছিল, তোর বাবার পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার জগন্নাথ ক্ষেত্রে, অর্থাৎ পুরী ধামে। সেই জগন্নাথ মন্দিরে তুই যা, আমার মনে বড় বাসনা আছে, তুই যখন হরিনাম বিলিয়ে দিতে চাস তখন এখান থেকে নয়, ওই উড়িষ্যার জগন্নাথ মন্দির থেকে শুরু কর। মা, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, তোমার আদেশ শিরোধার্য। মাকে প্রণাম করে মহাপ্রভু একা যাচ্ছে না, পেছনে অগণিত ভক্ত। বাবা একটা দুটো ভক্ত নয়, গোনা যাচ্ছে না, এত ভক্ত দাঁড়িয়ে আছে মহাপ্রভুর সঙ্গে। তারা সবাই সঙ্গী হয়েছে মহাপ্রভুর। এই যাচ্ছে কোথায় না? উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। এবার উড়িষ্যা জগন্নাথ মন্দিরে যেতে গেলে সেখানে তো বাবা বাংলা ভাষা চলে না, তাই না? উড়িষ্যা মানে উড়িয়া ভাষা, তাদের ভাষা আলাদা। মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাচ্ছে। বলিয়ে জগন্নাথ ধামে কি জয়। সবার হাত উঠলো নাকি? যত জয় দেবেন তত জয়ী হবেন, যত ধনী দেবেন তত রায় ধনীর কৃপা পাবে। সবাই একটু হাত তুলে বলিয়ে জগন্নাথ ধামে কি জয়, জয় জগন্নাথ ধামে কি জয়, বলিয়ে জগন্নাথ ধামে কি। চলুন, মহাপ্রভু যাচ্ছে, একটা উড়িয়া ভজন গাইতে গাইতে সকলে যাচ্ছে। ভাবি মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে এর বাংলাটা বলি। এর বাংলা মানে হচ্ছে হে জগন্নাথ, আমি যদি একটু পান্তা ভাত পাই, আমাদের বাঙালির খাবার পান্তা ভাত, তাই না? প্রিয় খাবার পান্তা ভাত। তো এই পান্তা ভাতকে উড়িয়া ভাষায় বলে পাখাল ভাত। বলছে হে প্রভু, হে জগন্নাথ, আমি যদি পান্তা ভাত খাই, আমার রাজভোগের দরকার নেই। মানে এক ভক্ত ভগবানকে বলছে, এমন ভাবে নিবেদন করছে, দেখুন। মোতে পাখাল রে পেট পুরে মরো, মোতে পাখাল রে পেট পুরে মরো, ছাছাছ ভোগরে নাহি তোলো, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, সবাই হে মাধব, মাধব হে এটা উড়িয়া ভাষা। এর বাংলা মানে হচ্ছে প্রভু, আমি যদি একটা মাটির ঘর পাই তা আমার রাজমহলের দরকার নেই। ঝাঁটি মাটি ঘরে সব সুখ সম্পন্ন, ঝাঁটি মাটি ঘরে সব সুখ সম্পন্ন, ঝাঁটি মাটি ঘরে সব সুখ
জগন্নাথের নাম করতে করতে জগন্নাথ ধামে চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সামনে নিয়ে যখন জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছে, এবার দেখুন বাবা, যে ভক্তকে নিয়ে ভগবান লীলা করবে সেই ভক্তটি অন্যদিকে আসছে। সে কে? তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার, আপনারা জানেন বোধহয়, ওই নবদ্বীপ থেকে কাটোয়া আসার একটা স্টপেজ পরে, একটা জায়গা পরে অগ্রদ্বীপ, তাই তো? নাম শুনেছেন অগ্রদ্বীপ? বাহ, সেই অগ্রদ্বীপের বাসিন্দা, সেখানে থাকে সেই ভক্ত। ভক্তটির নাম হলো গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ ছোট থেকে মহাপ্রভুকে ভালোবাসে, তার মনে বাসনা আছে সে মহাপ্রভুকে দর্শন করতে চায়। তাই মহাপ্রভুকে দেখার জন্য ওই গোবিন্দ ঘোষ খালি পায়ে হেঁটে হেঁটে আসছে। কোথায় মা? ওই উড়িষ্যা জগন্নাথ মন্দিরে। মানে সে খবর পেয়েছে যে আমাদের চৈতন্য মহাপ্রভু উড়িষ্যা গেছে, যেমন করে হোক মহাপ্রভুকে আমাকে দেখতে হবে। তাই মহাপ্রভুকে দর্শন করব বলে গোবিন্দ ঘোষ যখন হেঁটে হেঁটে প্রভুর কাছে যাচ্ছে, করজোড়ে প্রার্থনা করে বলছি, দয়াময়, মনে বড় বাসনা করে তোমার কাছে যাচ্ছে, জানি না তোমার দয়া হবে কিনা, জানি না তোমার কৃপা পাবো কিনা, তবে শুনেছি ভক্তি দিয়ে ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। জানি না আমার কতটা ভক্তি আছে, তবে প্রভু এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আসল বাড়ি যাচ্ছি, আপন ঠিকানা যাচ্ছি। কি গো বাবা, যে বাড়িতে আমরা থাকি, আচ্ছা বলুন তো ওই বাড়িটা কি আমাদের আসল বাড়ি বাবা? যে বাড়িতে আমরা আছি সবাই, ওটা আমাদের আসল ঠিকানা? আসল ঠিকানা না। দুদিনের জন্য এসেছি বাসা বাঁধতে। আমাদের আসল ঠিকানা কোনটা গো? গোবিন্দের রাঙা দুটি চরণ। যেখান থেকে এসেছি, যেদিন সেখানে পৌঁছে যাব, সেদিন বুঝে নেবেন আমরা আমাদের আসল ঠিকানা পর্যন্ত পৌঁছে গেলাম। গোবিন্দ ঘোষ বলছে, মহাপ্রভু এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আসল ঠিকানায় যাচ্ছি। আমি যদি যেতে না পারি, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি দয়াল হরি, আমি যদি তোমার কাছে পৌঁছাতে না পারি, তুমি যেন আমার হাতটা ধরে একটু দয়া করে যেন পার করে নিও, দয়াময় নিতাই গৌর হরি হরি। হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। এবার গোবিন্দ ঘোষ যখন যাচ্ছে কোথাও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আর যখন হোঁচট খেয়ে পড়ছে চরণে কত আঘাত লাগছে বাবা। আঘাত লাগছে ভক্তের, কিন্তু ওইদিকে যন্ত্রণাটা কার হচ্ছে গো? ভগবানের, মানে মহাপ্রভু। মহাপ্রভু আছে জগন্নাথ মন্দিরে, গোবিন্দ ঘোষের পায়ে আঘাত লাগছে আর বুকে যন্ত্রণা হচ্ছে মহাপ্রভু। ভগবান জানে যে আমার ভক্ত আসছে আমার কাছে, অপেক্ষা করছে ভগবান ভক্তের জন্য। আর এদিকে গোবিন্দ ঘোষ জগন্নাথ মন্দির যাচ্ছে। ও গো দয়াল ঠাকুর, একবারই বলে দাও ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
আর দেখছে কি গো, কত ভক্ত আমার মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে একেবারে প্রভাত কালে হরিনাম করছে। দূর থেকে দেখছে গোবিন্দ ঘোষ, মানে কাছে এখনো যায়নি। এত এত ভক্ত কি করে যাবে, যেতে পারছে না তো, এত ভক্তের ভিড়। চৈতন্য মহাপ্রভু প্রভাত কালে হরিনাম সংকীর্তনে মেতে আছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ, সবাই গাইব, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, যে জানা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ, যে জানা সে হয় আমার, যে জানা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ, যে জানা সে হয় যখন দূর থেকে দেখছে চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, মনে মনে ভাবছে মহাপ্রভু আমাকে দেখা দেবে তো, জানি না আমাকে বুকে টেনে নেবে কিনা। শুনেছি চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা মানুষকে বুকে টেনে নিয়ে হরিনাম দেয়, প্রেম দেয়। জানি না মহাপ্রভু আমাকে আপন করে নেবে কিনা, তবে আমি অবশ্যই মহাপ্রভুর কাছে যাব। গোবিন্দ ঘোষ মায়েরা ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ যখন চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য যাচ্ছে, ভক্তদেরকে বলছে, ওগো আমি 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 অনেক দূর থেকে এসেছি, সেই অগ্রদ্বীপ থেকে এসেছি, আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ, আমাকে একটু মহাপ্রভুকে দেখতে দাও না গো, আমি যে মনে বড় আশা করে এসেছি চৈতন্য মহাপ্রভুকে দেখবো বলে। দূর হয়ে যা, আমরা এতক্ষণ থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আর কোথাকার কোন ভিখারি সে আবার বলে কিনা মহাপ্রভুকে দেখবো। দূর হয়ে যায়। বাবা, যারা ভক্ত ছিল গোবিন্দ ঘোষকে ঠেলে ফেলে দিল মাটিতে, আর যেই না ঠেলে ফেলে দিল গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। মাটিতে আছাড় খেয়ে পড়ে যাওয়ার পর বলছে, প্রভু গো, তবে কি আমার আশাটা নৈরাশা হয়ে যাবে? আমি এত দূর থেকে যে ছুটে এলাম শুধুমাত্র একটিবার তোমায় নয়ন ভরে দর্শন করব বলে, তাহলে কি আমার আশাটা নৈরাশা হয়ে যাবে? হে দয়াময়, বড় কষ্ট করে তোমার কাছে এসেছি, আমায় যেন খালি হাতে ফিরিয়ে দিও না দয়াময়। ওরা দেখতে দিল না তো কি হয়েছে? আরে ভক্তরা দেখতে নাই বা দিল, আমার কাছে থেকে দেখতে নাই বা দিল, আমি না হয় দূর থেকে
বাবা ধৈর্যটা দেখেছেন গোবিন্দ ঘোষের এত ধৈর্য। একটা আদরে ছিল একটা বৃক্ষ মানে একটা গাছ, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, ভাবছে এই ভক্তরা যখন চলে যাবে তখন একটু দেখে নেব, কিন্তু আমি না দেখে যাব না আশা করে দাঁড়িয়ে আছি। এতদিন প্রভু তুমি অনেক আড়াল করেছো, আর তুমি আড়াল করতে পারবে না ও গিরিধারী লাল। বলে আরে তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে যদি নাই দেবে তবে কেন আশা ভরা যদি নাই আশা আমি ছাড়বো না। এই জন্মে কৃপা না হোক পরজন্মে তো হবে। এই যে কত বিশ্বাস, কত ধৈর্য। আরে 100 জন্ম কৃপা না হোক 101 জন্মে তো হবে। আমি তোমায় না দেখে যাবো না দয়ামা।
গোবিন্দ ঘোষ যখন গাছের আড়ালে দাঁড়িয়ে আছে না বাবা, আচ্ছা বলুন, ভক্ত এত দূর হেঁটে হেঁটে কষ্ট করে এসেছে, ভগবান আর থাকতে পারে? মহাপ্রভু নিজেই থাকতে পারলো না, ভক্তদেরকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভু একেবারে গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে। প্রভু থাকতে পারলি না দয়ামা? আমি জানতাম তুমিও আমায় ছেড়ে থাকতে পারবে না, কেন জানো? আমি যতটা ভগবানকে ভালোবেসেছি, অর্থাৎ তোমাকে, ভগবানও ততটা ভক্তকে ভালোবাসে। ওই জন্য তো সবাই বলে ভক্তির ভগবান। হে দয়াময়, আমি যে বড় আশা করে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। মহাপ্রভু বলছে, কি নাম তোমার? মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কি নাম তোমার? আগে আমার নাম হলো গোবিন্দ ঘোষ। ও, তা বাড়ি কোথায় তোমার, থাকো কোথায়? আগে প্রভু আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ থেকে এসেছি তোমার কৃপা পাবো বলে। তা বেশ তো, তা কি চাও তুমি? প্রভু আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখবে? আরে বেশ তো, ওই তো মন্দিরে দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। আরে যাও না, দাঁড়িয়ে আছো কেন? জগন্নাথ দেখে এসো, যাও, ওই তো মন্দির খোলা আছে। গোবিন্দ ঘোষ হাত জোর করে বলছে, প্রভু আমি এত দূর হেঁটে হেঁটে এসেছি কষ্ট করে, কেন জানো? আমি ওই জগন্নাথ দেখবো বলে আসিনি। সে কি? তাহলে তুমি কোন জগন্নাথ দেখতে চাও? দয়াময়, মন্দিরে যে জগন্নাথ সবাই দেখতে আসে, সে হলো অচল জগন্নাথ। আর আমি যাকে দেখছি সে হলো সাক্ষাৎ সচল জগন্নাথ। নিতাই গৌর হরি হরি। আমি যে জগন্নাথ দেখতে এসেছি, সে কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, গড়াগড়ি দিতে পারে, আবার নৃত্যও করতে পারে, নাচতেও পারে, সচল। আর ওটা হলো অচল, ও নাচতেও পারে না, কাঁদতেও পারে না, হাসতেও পারে না, ওটা হলো অচল গোপীনাথ। হরি বল। সাক্ষাৎ সচল জগন্নাথ দেখবো বলে এসেছি। কেউ জানুক বা না জানুক, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। কেউ জানুক বা না জানুক, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু বলছে, আরে পাগল নাকি তুমি? বাবা ভগবান তো এত তাড়াতাড়ি ধরা দেবে না, তাই না? এত তাড়াতাড়ি পরিচয় দিয়ে দেবে যে আমি ভগবান? তো মহাপ্রভু বলছে, বলি পাগল টাগল হয়ে গেলি নাকি? আরে আমি জগন্নাথ কেন হবো? জগন্নাথ তো মন্দিরে আছে। প্রভু মিথ্যা কথা বলো না, তুমি হলে সেই জগন্নাথ। হরি হরি বল। তুমি হলে সেই জগন্নাথ, তুমি হলে সেই ভোজের বাঁকা কৃষ্ণ। তুমি আমায় ফাঁকি দিও না। আমার কাছে ফাঁকি দিয়ে তুমি কোথায় যাবে? ভক্ত যারা হয় তারা ঠিক ভগবানকে চিনতে পারে। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছু
নয়, কারণ তুমি যেমন ভগবান আমিও তেমন ভক্ত। আর যারা ভক্ত হয় তারা ঠিক ভগবানকে চিনতে পারে। তুমি সবার কাছে লুকিয়ে আছো, কাউকে নিজের পরিচয়টা দিচ্ছ না। সবাই ভাবে যে ছেলে চৈতন্য মহাপ্রভু একটা সাধারণ মানুষ, কি বাবা, তাই তো? কিন্তু যারা চেনার তারা ঠিক চিনে নিচ্ছে সে বৃন্দাবনে রাধা আর কৃষ্ণ রাই কানু এক হয়ে, রাধা কৃষ্ণ এক হয়ে কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে। তাহলে আমি ঠিক তোমায় চিনতে পেরেছি। আচ্ছা গোবিন্দ ঘোষ, তুমি যখন আমাকে চিনতেই পারলে তখন বলো তুমি আমার কাছে কি চাও? চিনেই যখন নিয়েছো আর ফাঁকি দিতে পারবো না, তা বলো তুমি আমার কাছে কি চাও? বলছি দেখো প্রভু, আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা চাই না। বাবা, যারা এই জগতের ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত, তারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানের কাছে এটা বলে না যে হে প্রভু আমার এই দুতলা বাড়িটা সামনে বছর যেন 4 তলা করে দিন। কি বাবা এটা বলে? ভক্তরা বলে কি টাকা পয়সা গাড়ি বাড়ি ভক্তরা চাই না। ভক্তরা কি বলে? প্রভু অন্য কিছু চাই না, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণে আমার মতি থাকে। নিতাই গৌর হরি। আশীর্বাদ করো দয়াময়, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এটা ভক্তদের লক্ষণ। আমি অন্য কিছু চাই না। আমার মনে একটা ইচ্ছা আছে, ছোট থেকে এত বড় হয়েছি, আমার একটা স্বপ্ন আছে, কি জানো? আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী মানে প্রিয় বন্ধু, তোমার কাছেই থাকবো, তুমি যেখানে যাবে আমিও তোমার পেছন পেছন যাব। আমি তোমার সঙ্গী হতে চাই। মহাপ্রভু বলছে কি গো, বলি মাথাটা ঠিক আছে তো তোমার? আমার সঙ্গী হবে? জানো না ভগবানের সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে, আগে আগে বলে দিচ্ছি। তুমি সইতে পারবে তো? কেন বললাম জানো? আমি হলাম সন্ন্যাসী মানুষ। যারা সন্ন্যাসী হয় তাদের কিন্তু অনেক কঠিন নিয়ম পালন করতে হয়। আমি যে সন্ন্যাসী হয়েছি, আমি একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। তুমি পারবে তো থাকতে? গোবিন্দ ঘোষ বলছি প্রভু আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। আরে বাবা আমি গাছতলায় পড়ে থাকি, আমার কোনো ঘর বাড়ি নেই। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সঙ্গে যাব। আর তুমি দুঃখের কথা বলছো? ও দয়াময়, কিসের দুঃখ বলতে পারো? আরে যে পক্ষে ভগবান রয় তার কি কখনো বিপদ হয়? কি বাবা হবে? আপনার মাথায় যদি ভগবানের হাত থাকে কোনোদিন আপনার বিপদ হবে না। বিপদ যদি থেকেও থাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেবে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। দেখো দয়াময়, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি। এই তুমি যদি আমাকে সঙ্গী না করো তাহলে আমি এই মুহূর্তে আমি আমার প্রাণটাকে ত্যাগ করে দেব। চৈতন্য মহাপ্রভু বলছে গোবিন্দ ঘোষ বেশ, তুমি যখন বলছো ঠিক আছে, আগে ভেবে নাও তোমার সঙ্গে থাকতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, পারবে তো? বলে নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। হরে কৃষ্ণ। বাবা যেই দিন থেকে সঙ্গী হয়েছে সেই দিন থেকে শুরু হয়ে গেল জীবনের কষ্ট। এতদিন ভালো ছিল, আর যখনই সৎ পথে হাঁটতে শুরু করেছে, যখনই মহাপ্রভুর সঙ্গী হয়েছে, ওই কপালে কষ্ট শুরু হয়েছে। শুরু হয়ে গেল ভগবানের পরীক্ষা। তো সঙ্গী হওয়ার পর মহাপ্রভু বলছে, মনে মনে ভাবছে এই তো সঙ্গী হলে, এখনো তোমার জীবনে অনেক কষ্ট বাকি আছে। তুমি শুধু দেখে যাও যে তোমার অবস্থাটা আমি কি করি। কে বলছে কথাটা? ভগবান বলছে। তুমি তোমার ভক্ত হয়েছ, তা কতটা তোমাকে কাঁদতে হয় তুমি দেখে না। যে আমাকে ভালোবাসে আমি তাকে রাস্তার কাঙাল করে দিই, তাতেও যখন শান্তি হয় না আমি তাকে ভিখারি করে দিই, সর্বহারা করে দিই। আর আমিও তোমাকে কাঙাল করে ছাড়বো গোবিন্দ ঘোষ, মনে মনে ভাবছে মহাপ্রভু। আমার সঙ্গী হতে এসেছো, তোমার কাছে সর্বস্ব যতক্ষণ না আমি কেড়ে নিতে পারবো ততক্ষণ আমার শান্তি হবে না। দেখি তুমি আমাকে কত ভালোবাসতে পারো। বাবা কথাতে আছে যে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কত। ভগবানের দিতেও বেশি সময় লাগে না, আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। আমি তোমাকে একটা একটা করে দেব, আবার একটা একটা
একটা করে কেড়ে নেব, তুমি শুধু দেখে যাও তোমার অবস্থাটা কি হয়। এই শুরু হলো পরীক্ষা। আচ্ছা গোবিন্দ ঘোষ, এই তুমি যে আমার সঙ্গী হলে, তা তোমার মনে কোনো ইচ্ছা আছে নাকি আমায় বলো? গোবিন্দ ঘোষ বলছে, আমার প্রভু, আমার মনের মধ্যে একটাই ইচ্ছা আছে। কি ইচ্ছা জানো? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বলছে আমরা জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, তাই না? আমাদের সারা দিন কত কত কাজ থাকে, কারণ আমরা অন্নগত প্রান্ত, পেটের জন্য ছুটে বেড়াই, যা করছি পেটের জন্য করছি। তা সারাদিন এই পেটের জন্য কর্ম করতে 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 ওই কর্মের ফাঁকে একবারও আমাদের হরি বলা, একবারও হরি বলা হয় না। কিন্তু একটা কথা বলবো, আমরা মনে করি আরে হরি নামের জন্য সময় কোথায়, হরি নামের জন্য সময় বার করতে হয় না। সময় চাই বাবা, হরি কথা বলার জন্য সময় চাই না। আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কাজ করতে করতে আপনি হরি বলতে পারেন। আরে কাজ তো হাতে করবেন, মুখে তো প্রভুর নাম করতে পারেন। বাবারা বাইরে কাজ করতে করতেও নাম করতে পারেন। মায়েদের বলছি, বাড়িতে যখন রান্না করবেন একটু হরি নাম করতে করতে রান্নাটা করবে। প্রত্যেক দিন যা রান্নার স্বাদ হয়, কাল থেকে দেখবেন স্বাদটা আরো বেড়ে যাবে। কেন? ওই যে নাম করছেন, একদিকে নাম চলবে, ঠাকুরের নাম হরে কৃষ্ণ করবেন, আর একদিকে রান্না করবেন, দেখবেন রান্নার স্বাদটা কি বলে। আলাদা করে কোনোদিন টাইম বের করতে হয় না। প্রভুর নাম করতে গেলে যে কোনো সময়ে করা যায়। তাই বলছে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজে, অসারে ভেবে জীবন
তোমার ইচ্ছা আছে তুমি বৃন্দাবনের পথে পথে গাইবে রাধা নাম, আরে আমারও তো তাই ইচ্ছা আছে। জানো এই আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম না, তো আমি বৃন্দাবন যাব বলে রাস্তা ধরেছিলাম, শুধু আমার দাদা নিতাই চাঁদ আমাকে ওই শান্তিপুরের রাস্তাটা দেখিয়েছিল ছলনা করে, আর আমি ওটা বৃন্দাবন মনে করে শান্তিপুরে গেছিলাম। আমার মা আমাকে আদেশ করেছিল যে ওরে নিমাই তুই বৃন্দাবন নয়, তুই প্রথমে যা উড়িষ্যার জগন্নাথ মন্দির, সেই জন্য আমাকে এখানে আসতে হলো। তাছাড়া তোমার যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। হ্যাঁ গো, তা তোমার আমার ইচ্ছাটা যখন মিলে গেল তাহলে আর বেশি দেরি নয়, তাই না? দুটো মানুষের মন যখন এক হয়ে যায় তাহলে পৌঁছাতে আর দেরি হয় না। চলো তুমিও বৃন্দাবন যাবে আর আমিও বৃন্দাবন যাব। এই মহাপ্রভু আর গোবিন্দ ঘোষকে একেবারে এরকম করে জড়িয়ে ধরেছে। গোবিন্দ ঘোষকে এভাবে জড়িয়ে ধরে আর পেছনে অনেক ভক্ত, অগণিত ভক্ত নাচতে নাচতে চলে যাচ্ছে বৃন্দাবন যাব বলে। কেমন ভাবে? পথ চলিতে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে নিয়ে যাচ্ছে, কিন্তু ও মায়েরা বৃন্দাবন তার ঘরের কাছে নয়, তাও তো আবার হেঁটে হেঁটে যাচ্ছে, মানে অনেক দিনের ব্যাপার। হাঁটতে হাঁটতে যেখানে যে গ্রামে প্রবেশ করে সেই গ্রামে মহাপ্রভু হরিনাম বিলিয়ে দেয়। এখন কি হয়েছে বাবা, ওই উড়িষ্যা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় মহাপ্রভু ঢুকেছেন। পশ্চিম বাংলায় এসে হাঁটতে 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 কত দূর এলেন না, মহাপ্রভু চলে এলেন পূর্বস্থলী পর্যন্ত। পূর্বস্থলী নিশ্চয়ই জানেন, ওই অগ্রদ্বীপেরই কাছাকাছি পূর্বস্থলী। এটা বর্ধমান জেলা। হরি হরি বল। বর্ধমান দুটো আছে, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান, দুটো ভাগ হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত পূর্বস্থলী গ্রাম। মহাপ্রভু যখন পূর্বস্থলীতে এসেছে, আসা মাত্র কত কত ভক্ত সবাই মহাপ্রভুকে দেখতে যাচ্ছে। কেন? একবার যে মহাপ্রভু রূপে নয়ন দিয়েছে বাবা,
একবার যে মহাপ্রভুর রূপে নয়ন দিয়েছে, তার অবস্থাটা কি হয়েছে জানেন? ইহজগতে কারো যদি সোনা থাকে, মনে করুন পা থেকে মাথা পর্যন্ত আমার সোনা, সোনার গয়না আছে, তাহলে আমি কোটিপতি, তাই তো বাবা? এত এত সোনার গয়না মানে আমি একটা ধনী মানুষ। ইহজগতে আপনার কাছে যদি অনেক সোনা থাকে, তাহলে আপনার কাছে অনেক টাকা থাকবে, আপনি ধনী, আপনি কোটিপতি হবেন। কিন্তু যে একবার গৌর সোনা অঙ্গে ধারণ করতে পারে, সে কোটিপতি হয় না, তার দশা কি হয় জানেন? সে তো পথের কাঙাল হয়ে যায় গো। পথের কাঙাল হয়ে যায় গো। যে যাবে সোনা একেবারে হৃদয়ে ধরে, সে তো পথে সংসার ছেড়ে শুধু ওই সোনার গৌরকে দেখবো বলে যাচ্ছে। গৌর হয়ে গায়ের বরণ হলো কাঁচা সোনার মতো। যে স্ত্রী সে নিজের পতি পর্যন্ত ছেড়ে দেবে শুধু তাকে দেখার জন্য। যারা যোগী জপ করছে, সেই যোগী জপ পর্যন্ত ছেড়ে দিচ্ছে বাবা। যারা ধ্যান করছে, মুনি ধ্যানে বসে আছে, সেই মুনি ধ্যান বন্ধ করে দিয়ে মহাপ্রভুকে সোনার গৌরকে দেখতে যাব বলে সবাই এগিয়ে যাচ্ছে। হরি বল। সবাই যখন এগিয়ে যাচ্ছে, আশেপাশে গ্রামের মানুষরা খবর পেল যে চৈতন্য মহাপ্রভু নাকি পূর্বস্থলে এসেছে। ওগো তাই যদি হয় তা চলো না গো, আমরা একটু দেখে আসি। এবার বাবা একরকম তো ভাব নেই, এখানে 5 রকমের ভাবের ভক্ত থাকে। কেউ গৌরকে দেখবো বলে আনন্দে গড়াগড়ি দিচ্ছে, কি আনন্দ হবে গৌর দেখবো। আবার কেউ গৌরকে দেখবো বলে শুধু অধর ধরে কেঁদেই যাচ্ছে। কেন? গৌর হরির দেখা পাই কজন? আমরা বড় ভাগ্যবতী গো, যে ভগবানের দেখা পেয়েছে। নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলে এই জন্মে ভগবানকে দর্শন করার সুযোগ হয়েছে আমাদের। কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ ধেই ধেই করে নাচছে। কেন? গৌর হরিকে দেখতে যাব বলে। কত রকমের ভক্ত যাচ্ছে, তারা আনন্দে ধাই এলো সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাই এলো সবে গৌরাঙ্গ দেখিতে। যাই
করতে হবে। হরি বল। তাদের আনন্দ ধরে না, 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 কেউ হাসছে আর কেউ ধেই ধেই করে নৃত্য করছে। কেন? আরে গৌর দেখবো, কতই না আনন্দের বিষয়। একেবারে নাচতে 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 যেই না গৌর হরির সম্মুখে এসে দাঁড়িয়েছে, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর গৌর শুধু দেখবো বলে। মহাপ্রভুর নাম শুনেছে, এখনো চোখে দেখেনি তো, এবার দেখবো বলে সব এসেছে। আর এই যেই না এসে হরিধ্বনি দিয়েছে, মহাপ্রভু বলছে গোবিন্দকে, ও গোবিন্দ, বলি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে? এই যে আমার এত ভক্ত এসে কষ্ট করে দাঁড়িয়েছে, তো যাও একটু সেবার ব্যবস্থা করো, তারা কি না খেয়ে থাকবে নাকি? ভক্তরা এত কষ্ট করে এসেছে আর ভক্তের সেবার ব্যবস্থা নেই বললে হবে? যাও ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবতে, যা যা বাবা, জীবনে নিজে রান্না করে খেতে হয়নি, আজ আবার এত এত লোকের রান্না আমাকে একাই করতে হবে। বাবা আগে যদি জানতাম তাহলে আমি সঙ্গী হতে যেতাম না। কি গো দাঁড়িয়ে আছো কেন? আরে যাও, এত বেলা হয়ে গেল, আমার ভক্তরা না খেয়ে বসে আছে, সেবার ব্যবস্থাটা করো। ও প্রভু, তো ব্যবস্থা কেন এমনি এমনি হবে নাকি? এই আমার চাল ডাল কত কি চাই, এই রান্না করার জন্য শাক সবজি কত কি চাই, আমি পাবো কোথায়? আমি জানি তোমার কাছে নেই, কিন্তু তাকিয়ে দেখো আমার যে ভক্তরা এসেছে না, তারা কেউ খালি হাতে আসেনি। যখন কেউ ভগবানের কাছে যাই, মন্দিরে যাই, কীর্তন শ্রবণ করতে যাই, তখন কেউ খালি হাতে যায় না। যার যেমন সামর্থ্য সে কিছু দান করে আসে, ঠিক তো? করে আসে, এটা নিয়ম। তাহলে আমার ভক্তরা খালি হাতে আসেনি, দেখো সবাই কিছু না কিছু নিয়ে এসেছে। তাতেও যদি না হয়, তা তুমি এক কাজ করো না, এখান থেকে 3 ক্রোশ দূরে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে, সর্বনাশ, জীবনে আজ পর্যন্ত 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতিনি, আর আমি যাব ভিক্ষা করতে? ছি 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 ছি, তো মান সম্মানের ব্যাপার। কি বাবা, যে মানুষ কোনোদিন কারোর কাছে 1 টাকা চাইনি, সেই মানুষটাকে যদি বলেন যাও তো ভিক্ষা করে নিয়ে এসো, মান সম্মান লাগবে না? মান সম্মানের ব্যাপার। আমি ভিক্ষা করতে যাব, লোকে দেখে আমাকে বলবে কি? না 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 না, এই তো সাংঘাতিক বিপদে পড়েছে। কি হলো? তুমি বলেছিলে না যে তুমি সব কষ্ট করতে পারবে,
আর আমার সঙ্গে থাকতে গেলে এইরকম কষ্ট করতে হবে। অতএব ভক্তদের সেবার ব্যবস্থা করার জন্য তোমাকে ভিক্ষা করতে যেতে হবে। এবার গোবিন্দ ঘোষ বাবা কিছু করার নেই, বাধ্য হয়ে যেতে হবে। তাই বাধ্য হয়ে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। কত দূর না, 3 ক্রোশ দূরে একটা গ্রামে। 3 ক্রোশ দূরে যখন একটা গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছে, প্রভুর নাম করতে করতে বাবা ভাবে কৃষ্ণ 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 রান্না করতে যা কিছু লাগে ভক্তরা দিয়েছে, ভিক্ষা দিয়েছে। আর এই আঁচলে করে ভিক্ষা করে এনে ও প্রভু, এই দেখো তুমি না বলেছিলে ভিক্ষা করতে, আমি ভিক্ষায় গিয়েছিলাম। আমার শোনো গোবিন্দ ঘোষ, শুধু ভিক্ষা করে নিয়ে এলে হবে না, নিজের হাতে রান্না করো আর ভক্তদের সেবা দাও। আর একটা কথা মনে রেখো, যখনই ভক্তদের সেবা দেবে কোনোদিন কিন্তু ভক্তকে এঁঠো পাতা তুলতে দেবে না, তুমি নিজের হাতে সেটা তুলে তুলে পরিষ্কার করবে। এবার অনেক জায়গায় আছে না বাবা, মনে করুন সেবা দেয়, আমরা যাচ্ছি অনেক জায়গায়, অনেক বাড়িতে 5 রকম মানুষ থাকে, এক রকমের তোর মানুষ হয় না। তো কিছু কিছু এরকম মানুষ হয়, ওই সেবা দিতে হয় দেবে, খেতে দিতে হয় দেবে, কিন্তু এঁঠো তুলবে না। না না, ওই এঁঠো পরিষ্কার করতে পারবো না, ছি ছি ছি, এঁঠো আবার কারো তোলে? হরি বল। কিন্তু মহাপ্রভু বলছে গোবিন্দ, কাউকে সেবা দিলে তার যদি এঁঠো নিজের হাতে পরিষ্কার করা হয়, তোলা হয়, সারা জীবন যা পাপ করেছো সেই পাপ সব ওই এক নিমিষে ক্ষয় হয়ে যাবে। সারা জীবন শুধু পাপ নয়, আগের জন্মে যদি কোনো পাপ করে থাকি এই জন্মে ক্ষয় হয়ে যাবে যদি কারো এঁঠো পাতা তোলা হয়। তাহলে কোনোদিন কাউকে এঁঠো তুলতে দেবে না, তুমি সেবা দেবে আর নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করবে, ব্যাস। এবার একে একে সব ভক্তদেরকে বসিয়ে দিল, রান্না হয়ে গেল, এবার ভক্তদেরকে সেবা দিয়ে দিল। সেবা দেওয়ার পর এবার বাকি আছে একজন, সে কে? চৈতন্য মহাপ্রভু। তার তো সেবা হয়নি, ভক্তদের সেবা হয়েছে। এবার গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সবার সেবা হয়েছে, তুমি সেবা করে নাও। মহাপ্রভু বলছে, গোবিন্দ আমি নিজের হাতে প্রত্যেক দিনই সেবা করি, আজ আমার ইচ্ছা আছে আমি একটু তোমার হাতে সেবা করব। বাবা কথাটা বলা মাত্র না গোবিন্দ ঘোষের একটু অহংকার হয়ে গেল। কেন? আমার মতো ভক্ত আর কেউ নেই। কি গো, ভগবান বলছে আমার হাতে সেবা করবে, তার মানে আমি বড় ভাগ্যবান, তার মানে আমার মতো বড় ভক্ত কেউ নাই। এই যে অহংকার ভগবান সইতে পারে না। পারে? অহংকার নারদেরও হয়েছিল। নারদ বলছে, প্রভু এই ত্রিভুবনে সর্বমর্ত পাতালে আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। শোনো, এই তুমি প্রত্যেকদিন ভক্তদের জন্য যে কাঁদছো, রাম শ্যাম যদু মধুর জন্য যে কাঁদছো, ওই আমাদের জন্য তো একবারও কাঁদো না। হরি হরি বল। তো নারায়ণ বলছে, নারায়ণ আমি তোমার জন্য কাঁদবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, আমি 1 বাটি সরষের তেল দেবো, একেবারে কানায় কানায় ভর্তি। এই 1 বাটি সরষের তেল নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমার নাম করতে করতে একবার ঘুরে এসো তো, দেখো যেন নারদ তেল যেন 1 ফোঁটাও না পড়ে। নারদ বলছে, প্রভু
যাব আর আসবো। এই তেলের বাটি নিয়ে ত্রিভুবন ঘুরে এসে বলছে, ও প্রভু এই দেখো, এই তোমার তেল কিন্তু এক ফোঁটা পড়েনি। ও নারদ, তা তেলের বাটিটা নিয়ে ঘুরতে ঘুরতে আমার নামটা কবর করেছিলে, এই মরেছি প্রভু, আমি তোমার নাম করতে ভুলে গেছি। কেন? তো তুমি যে কাজের দায়িত্ব দিয়েছো, তুমি তেল দেখবো না তোমার নাম করবো? আবার তুমি বলেছো তেল যেন না পড়ে, একেবারে কানায় কানায় এক বাটি তেল দিয়েছো, আর এই তেল দেখতে গিয়ে তোমার নাম করতে ভুলে গেলে। বাহ, দেখেছো নারদ, এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম করতে ভুলে গেলে। আর এই জগতের মানুষ ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, সারাদিন কর্ম করে, সারাদিন কাজ করে এসে সন্ধ্যাবেলায় যদি একবার হা কৃষ্ণ বলে ডাকে, আমি তার জন্য কাঁদবো নাকি তোমার জন্য কাঁদবো? তুমি বলো, মানুষ এত কষ্ট করে সারাদিন কর্ম করে, তারপর যদি একবার হাত তুলে বলে হে প্রভু আমি তোমায় ছাড়া কিছু জানি না, তো তার জন্য ভগবান কাঁদবে না তো কার জন্য কাঁদবে গো? হরি হরি বল। তো অহংকার ভগবান সইতে পারে না। গোবিন্দ ঘোষ এখন নিজের হাতে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। হঠাৎ সেবা নিতে নিতে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। কি হলো প্রভু, আর অন্ন দেবো? না না, অন্ন লাগবে না। তাহলে একটু সবজি দি, তরকারি? না না, ওসব কিছু লাগবে না, আমার পেট ভরে গেছে। তো তুমি হাত বাড়িয়ে আছো কেন? ও গোবিন্দ, তুমি সেবা দিলি, আর এটাও জানো না সেবা দেওয়ার পর যে মুখশুদ্ধি দিতে হয়? নিয়ম তো, সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়। তুমি আমার সেবা দিলে, ওই মুখশুদ্ধিটা তো দিলে না। মুখশুদ্ধি? কিন্তু প্রভু আমি তো জানি না তোমার কি মুখশুদ্ধি লাগবে। সে কি, এতদিন আমার কাছে ছিলে আর এটাও জানো না? আরে আমার মুখশুদ্ধি লাগে হরিতকি গো, হরিতকি। হরিতকি, ওই হরিতকি মুখশুদ্ধি এনে দাও। ও প্রভু আমার কাছে তো হরিতকি নেই, তুমি একটুখানি বসো, আমি ওই পাশে গ্রামে গিয়ে তোমার জন্য হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে প্রভুকে বস করিয়ে মুখশুদ্ধির জন্য 3 ক্রোশ দূরে ভিক্ষা করতে যাচ্ছে। মুখশুদ্ধি লাগিয়ে তবে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি লাগিয়ে তবে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি লাগিয়ে তবে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি লাগিয়ে মুখশুদ্ধি লাগিয়ে মুখশুদ্ধি লাগিয়ে গ্রামেতে চলিলা, প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আইলা, প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আইলা, প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আইলা, প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আইলা। শোনো, আমায় একটি হরি দাও, আমায় একটি হরি তোকে দাও, একটি হরি তোকে দাও, একটি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সোনার লাগি একটি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সোনার লাগি একটি হরি তোকে দাও, মহাপ্রভু সোনার লাগি একটি হরি তোকে দাও, মহাপ্রভু সোনার লাগি মাগিয়া আইলা। এক ভক্ত একটা হরিতকি দিয়েছে বাবা। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, ও মায়েরা আজকে যেমন মহাপ্রভু সেবার পর মুখশুদ্ধি চাইছে, কি গো সেবাটা তো আবার কালকেও হবে নাকি? তাহলে মানে কালকে আবার চাইবে। তা বলি আমার কি হাতে ব্যথা হয় না নাকি? আমার কষ্ট হয় না? আমি মানুষ নই? প্রত্যেকদিন রোদের বেলায় শুধু যাবো আর আসবো নাকি? ভগবান বলতে হয় বলে দিচ্ছে, আমার কষ্টটা কি বোঝে? আমি এক কাজ করি, ও ভগবান বুঝতে পারবে না, আমি আর একটা নিয়ে রাখি, একটা আজকে দেবো আর বাকিটা কালকে দেবো, মহাপ্রভু বুঝতেই পারবে না। হরি বল, হরি বল, হরি বল। কি গো, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় কি? মহাপ্রভু সব বুঝতে পারছে, মহাপ্রভু ওইখান থেকে বুঝতে পারছে। মনে মনে ভাবছে গোবিন্দ যা করছো করো, আজকে আর বলছি না, কথাটা কাল বলবো তোমাদের। কারণ কিছু বলতে গেলে না বাবা স্থান কাল পাত্র দেখে বলতে হবে। তো কিছু কিছু কথা সবার সামনে বা সব সময় বলা যায় না। আজ বলবো না, কথাটা সঠিক সময় এলে বলো, তুমি যা করার করে না। আর গোবিন্দ ঘোষ ভাবছে তোর আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেবো আর কালকে আর একটা দেবো। তা আবার ঘুরে গেছে, ও
আমায় দুইটি হরি তো কি দাও, আমায় দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না। দুইটি হরি তো মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। এবার কি করলো, একটা হরি তো কি হাতে রেখেছে আর আরেকটা হরি তো কি এই যে এই বেঁধে রাখছে। মহাপ্রভু বুঝতে পারবে নাকি আমি কাল যখন চাইবে না কালকে আবার দিয়ে দেবো। এই আঁচলের মধ্যে বেঁধে রেখে দিল, ভাবছে ভগবান দেখতে পাবে না, লুকিয়ে আঁচলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিল। এই রইলো, আমি কাউকে বলবো না, কেউ জানলো না, শুধু আমি একাই জানলাম। এবার এসে বলছে ও প্রভু তুমি হরিতকি চেয়েছিলে না, এই না এই হলো তোমার হরিতকি। মহাপ্রভু সব বুঝতে পারছে, ভাবছে আজ আর বলছি না কাল বলবো। বেশ তো হরিতকি নিয়ে এসেছো, হ্যাঁ প্রভু নিয়ে এসেছি, এই না হরিতকি। হরিতকি দিয়েছে। এবার সেই দিনটা পেরিয়ে গেল। পরের দিন ভগবান লীলা করার জন্য কি করেছে না, পরের দিন নাচতে 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 হরি কথা বলতে বলতে যাচ্ছে কোথায়, যেই গ্রাম থেকে গোবিন্দ ঘোষ এসেছিল, মানে কোন গ্রাম বলেছি, অগ্রদ্বীপ, মানে যেখানকার মানুষ সেখানেই পৌঁছে দেবে ভগবান। তাই লীলা করার জন্য পরের দিবসে নাচতে নাচতে হরি নাম গাইতে গাইতে অগ্রদ্বীপ যাচ্ছে। হরি বল রে, হরি বল রে, একবার হর বলো রে, বলো রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি নামে ছাড়া আর কি নাই, হরি বল, হরি বল, হরি বল, হরি নামে ছাড়া ভগবানের লীলা বোঝা বড় দায়, এখানে কিন্তু সাংঘাতিক ব্যাপার। মহাপ্রভু অগ্রদ্বীপে এসে ওই গোবিন্দ ঘোষকে প্রশ্ন করছে, ও গোবিন্দ আচ্ছা এই গ্রামটা কি নাম গো, আমি তো ঠিক বুঝতে পারছি না, কত দূর এলাম। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি বুঝতে পারছো না, আরে এটা আমারই তো গ্রাম, আরে এই গ্রাম থেকে তো আমি তোমার কাছে গেছিলাম, এই গ্রামটার নাম হলো অগ্রদ্বীপ। বাহ বেশ, তো আজ যখন তোমার গ্রামে এসেছি, আজকে ভক্তদের সেবাটা তোমার ঘরে হলে ভালো হতো না, অগ্রদ্বীপে হলে বেশি ভালো হতো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আরে আমার মতো ভাগ্যবান থাকবে কে, আমার গ্রামে যদি তোমার সেবা হয়, আমার গ্রামে যদি ভক্তদের সেবা হয়, তো আমার মতো ভাগ্যবান হবে কে। গোবিন্দ ঘোষ বুঝতে পারলো না যে এরপরে কি হবে, এরপরে যে তার দশা কি হবে সে জানে না,
সে খুব আনন্দ, আমার গ্রামে ভগবান এসেছে। ভগবানকে বসিয়ে রেখে অগ্রদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে বাবা, নিজের হাতে ভিক্ষা করে রন্ধন, দরজায় দরজায় গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি সুধা মাখা এই নাম। সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই জবরে 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 মনে রস, জবরে 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 রস সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই অগ্রদ্বীপে গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে আগের দিন যেমন করেছিল আজকেও তাই করেছে, ভক্তদেরকে নিজের হাতে সেবা দিয়েছে। এবার শেষে বাকি রইল মহাপ্রভু। বিষয়টা আর কি শুরু হচ্ছে, এবার মহাপ্রভুকে যখন সেবা দিয়েছে মহাপ্রভু বলছে গোবিন্দ সেবা দিলে কই বারবার বলতে হবে? কালকে একবার বলেছি আবার বলতে হবে? কই আমার মুখশুদ্ধিটা দাও। আর যেই না বলা বাবা গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গত গত, মানে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না। গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে। আরে আমি তো জানি, আমার তো আগে থেকে সব জানা আছে, আর আমি জানি বলে দাঁড়াও একটু দিচ্ছি, দাঁড়াও। এই যে প্রভু আমি তো জানতাম যে তোমার প্রত্যেকদিন লাগে, ওই জন্য কালকে একটা দিয়েছি আর একটা আঁচলে বেঁধে রেখেছি। ও প্রভু বলো তো আমি ভালো করিনি? কি গো এই নাও ধরো, তুমি নিচ্ছ না কেন? ধরো। মহাপ্রভু বলছে দাঁড়া, কাল যখন তোমার কাছে হরিতকি চাইলাম তুমি আমাকে বসিয়ে রেখে 3 ক্রোশ দূরে গ্রামে হেঁটে হেঁটে আমার জন্য হরিতকি ভিক্ষা করে নিয়ে, আর আজ যখন চাইছি তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে একটা তোমায় দিয়েছিলাম আর একটা আমি আমার আঁচলের মধ্যে বেঁধে রেখেছি। ও প্রভু বলো আমি ভালো করিনি? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ চমৎকার। জীবনে ভাবিনি যে একটা সন্ন্যাসীর সঙ্গী হয়ে তুমি এরকম কাজ করবে। তোমার লজ্জা করি না? তুমি একটা সন্ন্যাসীর সঙ্গী হয়েছ। আরে সন্ন্যাসী হওয়ার মানে জানো? সন্ন্যাস ধর্মের অর্থ জানো? শাস্ত্রে বলেছে সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কহু সঞ্চয় সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হওয়া বড় কঠিন বাবা।
বড় নিয়ম আছে, কিছু জমা করা যাবে না। মানে কালকে কি খাবো ওই ভাবনাটা আজকে ভাবলে হবে না। তো শোনো গোবিন্দ, সঞ্চয় করেছো, সঞ্চয় কাটা করে জানো যারা সংসারী মানুষ যেমন আমরা। বাবা আমরা যদি আজকে জমা না করি কাল বয়স হয়ে গেলে কি খাবো? কি গো ঠিক তো? এগুলো আমরা ভাবি কেন? আমরা সংসারী। আর তারা হলো সন্ন্যাসী। সন্ন্যাসীদের নিয়ম আছে প্রত্যেক দিন ভিক্ষা করতে হবে, যতটুকু পাবে ওই ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। না আজকে জমা করে রাখি কাল বসে বসে খাবো, এগুলো সাধু সন্ন্যাসীদের নিয়মে নেই। তাহলে তুমি একটা সন্ন্যাসীর সঙ্গী হয়ে এটাও জানো না যে সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা? লজ্জা করে না? ছি 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 ছি, তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা গেল না গো, তোমার মধ্যে এখনো সংসারী হওয়ার বাসনা আছে। তবে যাও, সংসারী হওয়ার যখন এতই বাসনা, ওই সংসারে ফিরে যাও। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। তুমি এমন করতে পারো না। আমি মানছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু হে দয়াময় আমি তো নিজের জন্য করিনি, করেছিলাম তোমার জন্য। আমি ভেবেছিলাম যে ভগবানের জন্য আজকে দেব, আবার কালে কিছুটা দিয়ে ভগবানকে দেব। আমি যদি নিজে খাবো বলে রাখতাম তাহলে তুমি আমাকে স্বার্থপর বলতে, কিন্তু আমি নিজে খাবো বলে তো রাখিনি, আমি তো তোমার জন্য রেখেছি। আমি মানছি আমার ভুল হয়ে গেছে দয়াময়, তুমি কি পারবে না আমায় ক্ষমা করে দিতে? কখনো না। সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। তুমি একটা বৈষ্ণবের কাছে অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা নাই। তুমি ওই যাও, সংসারের মানুষ সংসারে ফিরে যাও। ভুলে গিয়েছিলাম গো, একটা সন্ন্যাসীর সঙ্গে সংসারের কখনো মিল হয় না। যাও তুমি সংসারে ফিরে যাও। গোবিন্দ ঘোষকে ফেলে দিয়ে মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, গৌর হরি, আমার একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে দয়াময়। তবে তুমিও মনে রেখো, আমি যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমার ভক্তিটা যদি সত্যি সত্যি শুদ্ধ হয়, এই অগ্রতিপে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমার কাছে যাব না, 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। যদি আমার ভক্তি খাঁটি হয় তাহলে তোমাকে আমার কাছ থেকে ঘুরে আসতে হবে। হরি বল। চলে গেল মহাপ্রভু, কোনো কথা শুনলো না। 15 দিন বলেছিল, দেখতে 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 কয়েকদিন পেরিয়ে গেল। 10 দিন যখন পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষ ভাবছে না তাহলে বোধহয় আর গৌর হরি আসবে না। তো গৌর যখন এলো না, বেঁচে থেকে কি লাভ বলো? আরে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়ে যে মানুষ গোবিন্দ ভজনা করে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকে আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরবো। ছুটতে 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 যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, ভগবান সইতে পারে যে ভক্ত মরে যাবে আর ভগবান দেখবে? মহাপ্রভু কি করলো? একটা কোষ্টি পাথর, মানে কালো পাথর নদীর জলে ভাসিয়ে দিল। এখন এই গোবিন্দ ঘোষ কোষ্টি পাথর চেনে না, ওই পোড়া কাঠ মনে করে তুলে আবর্জনায় ফেলে দিয়েছে। আবার যখন ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো, গোবিন্দ যে পাথরটা ফেলে দিচ্ছ ওটা সামান্য পাথর নয়, ওটা কোষ্টি পাথর, ওটা নিয়ে যাও, কিছুদিন পরে দেখবে তোমার মহাপ্রভু তোমার কাছে চলে আসবে। কোষ্টি পাথর নিয়ে যেই না ঘরে ফিরেছে বাবা, এবার যেই না 15 দিন হয়েছে, কি বলেছিল 15 দিনে তোমাকে আমার কাছে আসতে হবে, যেই না 15 দিন হয়েছে ভগবান আর নিজেই থাকতে পারলো না। থাকতে না পেরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে একেবারে গোবিন্দ ঘোষের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, দরজা খোলো। কে? কি বলছে দরজা খোলো? তবে কি আমার গৌর এসেছে? যেই না ছুটতে গিয়ে দরজা খুলে দেখছি
সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর, আমায় ছেড়ে থাকতে পারলে না তো? আমি জানতাম তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না গো, কারণ আমার ভক্তিটা ঘাটে ছিল, শুধু একটা দোষ করেছিলাম বলে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। কথা দাও আর কোনোদিন তুমি আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, আমি সন্ন্যাসী, আমি কারোর ঘরে থাকতে পাবো না, এটাই আমার নিয়ম। সন্ন্যাসী কারোর ঘরে খেতেও পাই না, কারোর ঘরে থাকতেও পাই না, তাহলে আমি তোমার কাছে থাকবো কি করে? তবে এসেছি কেন জানো? ওই যে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলে, তো কালো পাথর পেয়েছিলে, পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি এই গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলাম, তুমি কি করে জানলে? এই দেখো কাণ্ড, আমি জানবো না? আরে গোটা জগতের খবর আমি রাখি, আর আমি জানবো না? তো যাও, ওই কালো পাথরটা আমায় দাও। কালো পাথরটা যেই না দিয়েছে মহাপ্রভু, ওই কালো পাথরটা কেটে একটা কৃষ্ণের মূর্তি তৈরি করলো, নাম দিয়েছে গোপীনাথ। শোনো, আজ থেকে অগ্রদ্বীপে গোপীনাথকে আমি স্থাপন করে গেলাম, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। আর মনে রেখো, যেদিন তোমার সেবায় ত্রুটি হবে সেই দিন থেকে তোমার সব ধ্বংস হয়ে যাবে। ঘরে জাগ্রত ঠাকুর গোপীনাথ, ঘরে কারো যদি বিগ্রহ থাকে অবহেলা করা যাবে না। ঘরে যদি কারণ বিগ্রহ থাকে, নিত্য সেবা যারা দেয়, ও সেবায় অবহেলা করলে সংসারের ক্ষতি হবে। তাই জাগ্রত ঠাকুর দিয়ে গেলাম, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। আর পারলে একটা বিয়ে করে নিও, সংসার করো, সংসারের চেয়ে বড় ধর্ম আর কিছু নাই। দেখো প্রভু, আমি সব পারবো, ওই বিয়ে করতে আমি পারবো না। কেন বিয়ে করতে পারবে না কেন? আরে বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাবে। কে বলছে ভুলে যাবে? মেয়েরা আপনারা সংসার করেননি, ছেলে মেয়ে নেই, তা সংসার আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তবু তো এসেছেন কীর্তন শুনতে আসেননি। তাহলে কে বলেছে সংসার করে ভগবানের নাম করা যায় না? যারা সংসার করে তারাও ভগবানের নাম করে। তুমি পারলে একটা বিয়ে করে নিও, আর আমাকে এখন বিদায় দাও। সে কি তুমি যাবে কোথায়? জানো না কোথায় যাবো? হরি বল। আমার মন মানে না, আমার মন মানে না, আমি যাবো আমি যুগল চরণ হেরে বগি, যুগল চরণ হেরে বগি, মহাপ্রভু চলে গেল গোবিন্দ ঘোষকে ছেড়ে বৃন্দাবন। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেয়। ও মায়েরা, এখন হয়েছে কি জানেন? এই পাড়া পড়োশি যারা কাকিমা, জেঠিমা, মাসিমা বলছে, ও গোবিন্দ, এই একা একা মন্দির পরিষ্কার করো, ঝাড়ু সেবা করো, রান্না করো, সেবা দাও, বলি কষ্ট হয় না? আমরা বলি কি, তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, একটা বিয়ে করে নাও না, পাত্রী খুব ভালো। এই তুমি যেমন কৃষ্ণ ভক্ত, ওই মেয়েটাও কৃষ্ণ ভক্ত। দেখুন বাবা, ওই স্বামী স্ত্রী দুজন মন কিন্তু এক হতে হবে, ঠিক তো? কারণ ও যাচ্ছে